ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলা বৎসর হচ্ছে 1433 সাল, রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার 1433 সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, প্রেম এবং বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক 1433 সালের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের এই বৎসরের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃষ রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং এই রাশিটি পৃথ্বী রাশি এবং স্থির রাশি, এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। ঠিক আপনাদের রাশিতেই চন্দ্র তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব শুভকারক গ্রহ এবং রাশিপতি শুক্র, বুধ এরা শুভকারক গ্রহ, যেহেতু শনিদেব আপনাদের ঠিক লাভভাবে, এমনিতেই যোগকারক গ্রহ, আপনাদের ক্ষেত্রে নবম এবং দশম ভাবের অধিপতি গ্রহ লাভভাবে অবস্থান করবে, যা আপনার ক্ষেত্রে শুভ ফল এনে দেবে। তবে জন্মকালীন এই শনিদেব, যার ক্ষেত্রে শুভ বলবান রয়েছে, তার ক্ষেত্রে যা দীর্ঘদিনের আটকে থাকা কাজ বা পাওনা অর্থ ফেরত পাওয়ার যোগ এই শনিদেব সৃষ্টি করবে। যেহেতু আয়ভাবে অবস্থান করার জন্য আয়ের উৎস আপনাদের তৈরি হবে এবং আর্থিক স্থিতিশীলতা বাড়বে এবং কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করবে। চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সহযোগিতা করবে। ব্যবসায় নতুন বিনিয়োগে আপনাকে সাহায্য করবে। শনিদেব আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা উচ্চ আকাঙ্ক্ষা পূরণের সাহায্য করবে। তবে শনিদেব যেহেতু ধীর গতির গ্রহ হওয়ার জন্য কিছুটা ধৈর্য কিন্তু আপনাদের ধরতে হবে। তবে দীর্ঘস্থায়ী হবে আপনার প্রাপ্ত সাফল্য, এইটুকু বলতে পারি। এবং এই বছর আপনাদের ঠিক 18ই জ্যৈষ্ঠ পর্যন্ত আপনাদের অর্থভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করবে, যেটি আপনাদের ক্ষেত্রে লাভভাবের অধিপতি গ্রহ। এবং বৃহস্পতি ঠিক 18ই জ্যৈষ্ঠের পরেই প্রবেশ করবে তুঙ্গস্থ ক্ষেত্রে আপনাদের তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করার সঙ্গে সঙ্গে ভাগ্য ভাবকে দেখবে, যা ভাগ্যের উন্নতি বৃহস্পতি এমনিতেই নিয়ে আসবে। বৃহস্পতি এমনিতেই ধনকারক গ্রহ এবং রাহুও আপনাদের ক্ষেত্রে কর্মভাবে অবস্থান করলো ঠিক পৌষ মাস নাগাদ। রাহু আপনাদের ঠিক নবমভাবে ভাগ্যভাবে প্রবেশ করবে। কেতুও ঠিক ওই সময় নবমভাবে প্রবেশ করবে, যেটি এরপরে চলে আসছে অর্থভাগ্য। দেখুন, অর্থভাগ্য সামগ্রিকভাবে শুভ প্রভাব কিন্তু ফেলবে, যেহেতু একাদশ স্থানে শনির অবস্থান দীর্ঘমেয়াদী লাভ আপনাদের ক্ষেত্রে সফলতা এনে দেবে, যা মনের ইচ্ছা পূরণের সাহায্য করবে। এবং ধনকারক গ্রহ যেহেতু 18ই জ্যৈষ্ঠ পর্যন্ত অর্থভাবে অবস্থান করার কারণে বিশেষ শুভ ফল প্রদান করবেই। এবং তবে মাঝামাঝি সময় থেকে বড় ধরনের লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করবে। তবে যারা শেয়ার এবং বিশেষ করে সম্পত্তি কেনার উপরে ঝোঁক কিন্তু ঠিক মাঝামাঝি সময় থেকে উঠে আসবে এবং সতর্কতা ঠিক ওই সময় অবলম্বন করতে হবে, কারণ ওই সময় শনিদেব বক্রতার মাধ্যমে
প্রবেশ করবে। এই বছর ঠিক ঋণ আপনারা পরিশোধ করতে পারেন, তবে নিজের ভুলে এবং শারীরিক অসুস্থতার কারণে আর্থিক ব্যয়ের সম্ভাবনা প্রবল থাকছে এবং অনেকের ক্ষেত্রে আয় ভালো হবে। সঞ্চয়ের ক্ষেত্রে আপনাকে মনটাকে নিবেশ করতে হবে সঞ্চয়ের ক্ষেত্রে, এবং এর পারিবারিক জীবনের ক্ষেত্রেও মোটের উপর সুখ ও শান্তিতে আপনাদের এই বছরটি কাটবে। তবে শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাসটা, এই 3টি মাস সাধারণত আপনাদের রাগ এবং জেদ বেড়ে যেতে পারে, তাই রাগ এবং জেদকে আপনাকে কন্ট্রোল করতে হবে। তবে অগ্রহায়ণ মাসের পর থেকে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ কিন্তু তৈরি হবে এবং পুরাতন সমস্যাগুলো যদি থেকে থাকে আস্তে আস্তে কিন্তু তা কেটে যাবে এবং পারিবারিক জীবনের বা পরিবারের সদস্যদের সঙ্গে, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে। এরপর চলে আসছে শিক্ষাক্ষেত্র। দেখুন, শিক্ষাক্ষেত্রটি আপনাদের শিক্ষাভাবে কেতু অবস্থান করবে প্রায় পৌষ মাস পর্যন্ত, পৌষ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। সেই কারণে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু অমনোযোগিতা উঠে আসবে, তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের সফলতা কিন্তু পাবেন। শিক্ষাক্ষেত্রে বৎসরের প্রথম দিকে একটু সাময়িক একটু অনীহা বা শারীরিক কারণে ব্যাঘাত ঘটবে, তবে আষাঢ় মাস থেকে প্রাথমিক বা উচ্চ শিক্ষায় শুভ ফল উঠে আসবে। তবে যারা বিশেষ করে উচ্চশিক্ষা বা গবেষণামূলক পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন বা প্রতিযোগিতায় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা সাফল্য লাভ কিন্তু ঘটাবেই এবং বিদেশে পড়াশোনার তোড়জোড় যারা করছেন ঠিক মাঝামাঝি সময় থেকে সুযোগ আসার সম্ভাবনা, এবং যারা বিশেষ করে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন, কম্পিউটার উপরে যারা পড়াশোনা করছেন বা সাজসজ্জা এবং ফার্মাসিস্ট, বিবিএ, এমবিএ, চিকিৎসক বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু পড়বে। তবে মাঝামাঝি সময় থেকে শিক্ষাক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই কিন্তু উঠে আসবে। এরপরে আমি চলে আসছি প্রেমের জায়গা। দেখুন, প্রেমের জায়গাটি আপনাদের ঠিক কন্যা রাশি, যা এই বৎসরে প্রথমের দিকে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে হুটহাট করে আপনাদের কারো না কারো প্রতি একটু আকর্ষণ বেড়ে যেতে পারে এবং তা ভেবে চিন্তে আপনাদের এগুনা উচিত হবে। তবে প্রেমের স্থায়িত্ব কিন্তু এই বছর রয়েছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে যারা আছেন, বিবাহের কথাবার্তা তারা এগিয়ে নিয়ে যান এবং প্রেম থেকে বিবাহের যোগও কিন্তু প্রবল রয়েছে। প্রেমে রোমান্সও রয়েছে, তবে পুরনো যদি কোনো প্রেম বিবাদ যদি থেকে থাকে প্রেমের ক্ষেত্রে, তা মিটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই বছর রয়েছে। এরপরে চলে আসছি বিবাহের জায়গায়। দেখুন, আপনাদের বিবাহের জায়গাটি হচ্ছে বৃশ্চিক রাশি, যা বিবাহের যোগ থাকছে এবং অবিবাহিতদের ক্ষেত্রে এবং ডিভোর্সিদের ক্ষেত্রেও বিয়ের যোগ কিন্তু প্রবল রয়েছে। ঠিক জ্যৈষ্ঠ মাস থেকেই শুরু হবে, তবে বিবাহিত জীবনে আষাঢ় মাস থেকে ভালো এবং সুখের হবে। জীবন সঙ্গীর সাথে সদ্ভাব বজায় কিন্তু আপনার থাকবে, তবে মাঝে মধ্যে রাগ এবং জেদকে কন্ট্রোল করতে পারলে ভালো এবং নিবিড় ভালোবাসা উঠে আসবে। একসাথে ভ্রমণের যোগও কিন্তু তৈরি হবে। তবে ভাদ্র মাস থেকে অগ্রহায়ণ মাস, এই সময়টি অতি শুভ ফল আপনারা লাভ ঘটবে। দাম্পত্য জীবন এই বৎসরের ক্ষেত্রে মোটামুটি শুভ বলা কিন্তু চলে। এরপর চলে আসি রোগের জায়গা। দেখুন, আপনাদের ষষ্ঠ ভাব হচ্ছে তুলা রাশি। বৎসরের প্রথম দিকে গলা ও ঘাড়ের সমস্যায় কিছু না কিছু দেখা দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, তবে যাদের ক্ষেত্রে বিশেষ করে টনসিল বা থাইরয়েড সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারলে খুবই ভালো। তবে খাবার দাবারের উপর নজর কিন্তু আপনাকে রাখতেই হবে, কারণ অতিরিক্ত খাবার এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে। কারণ আপনারা এমনিতেই যেহেতু শুক্র আপনাদের রাশিপতি, ফাস্টফুড খাবার একটু পছন্দ করেন, সেই কারণে বাইরের খাবারটি যদি আপনারা এড়িয়ে চলতে পারলে ভালো, তা না হলে হজম সংক্রান্ত সমস্যায় কিন্তু ভোগাবে। তবে মাঝে মাঝে ক্লান্তিবোধ, অনিদ্রা কিন্তু দেখা দেবেই এবং মানসিক চাপের কারণে যাবতীয় স্বাস্থ্য বিষয়ে একটুখানি সতর্কতার প্রয়োজন রয়েছে। তবে স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে সতর্কতা প্রয়োজন করতে হবে এবং বিশেষ করে
পেটের সমস্যায় স্ত্রীকে ভোগাতে পারে, নার্ভের সমস্যা, বাতের সমস্যা মাঝে মাঝে কিন্তু ভোগাবে। পেট থেকে নিম্নাঙ্গের কোনো সমস্যা বাড়বার সম্ভাবনা কিন্তু জীবনসঙ্গীর কিন্তু রয়েছে। এরপর চলে আসি কর্মের জায়গায়। দেখুন, কর্মক্ষেত্রটি আপনাদের কুম্ভ রাশি, এবং যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ লাভভাবে অবস্থান করবে, এবং কুম্ভ রাশিতে রাহু অবস্থান করলেও রাহুর দৃষ্টি কিন্তু পড়ছে ঠিক শনিদেবের উপর, যা কর্মক্ষেত্রে ইতিবাচক এবং স্থিতিশীল বছর হতে চলেছে। চাকরিজীবীদের নিষ্ঠার জন্য পদোন্নতি, বেতন বৃদ্ধি বা বিশেষ স্বীকৃতি লাভ কিন্তু ঘটবে, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাস্তবে রূপায়ণে আশাপ্রদ এবং লক্ষ্য পূরণে কিন্তু সাহায্য করবে। তবে কর্মক্ষেত্রে ধৈর্য রেখে কাজকর্ম করলে ভালো ফল উঠে আসবে। এবং জুলাই থেকে নভেম্বর এই মাসে শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করবে। ওই সময় চুক্তি বা দায়িত্ব নেওয়ার আগে আপনাকে 7-5 চিন্তাভাবনা করে নিতে হবে, করে নিয়ে তারপরেই কিন্তু কাজকর্মের জায়গাটাকে তৈরি করতে হবে। ব্যবসা ক্ষেত্রে নতুন উদ্যোগ শুরু করার জন্য খুবই ভালো সময়, আয়ের পক্ষে শুভ। তবে আষাঢ় মাস থেকে নতুন চুক্তি এবং নতুন প্রজেক্ট থেকে আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু বেশি রয়েছে। যারা বিশেষ করে ফিনান্স এবং আইটি সেক্টর বা ডিজাইনের সাথে যুক্ত, তাদের বিদেশে কাজের সুযোগ কিন্তু তৈরি হওয়ার প্রবল যোগও কিন্তু রয়েছে। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্যের বছর কিন্তু, এবং সমাজে আপনার মর্যাদাও কিন্তু বাড়বে এবং ভাগ্যের পরিবর্তনও কিন্তু ঘটাবে। এবং বিশেষ করে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মকালীন যার শনি এবং রাহু যদি শুভ এবং বলবান থাকলে, তাহলে অতি অবশ্যই তাদের ক্ষেত্রে বৎসরটি খুব শুভ, অতি অবশ্যই কিন্তু লাভ ঘটবে। এবং যাদের ক্ষেত্রে বৃহস্পতিও লাভভাবের অধিপতিগণ তৃতীয়ভাবে অবস্থান করলেও ভাগ্যভাব এবং লাভ ভাবকে দেখবে, যেটি বৃহস্পতিও আনন্দের জায়গায় অবস্থান করবে। এবং জন্মকালীন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ, কিন্তু কিছুটা হলেও যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ, কিছুটা হলেও আপনাকে কিন্তু শুভ ফল নিয়ে আসবেই, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পিতা উপরে কিন্তু শারীরিক কোনো চিন্তা প্রদান করতে পারে, সেই বিষয়ে পিতার উপরে একটু স্বাস্থ্য বিষয়ে সচেতন অতি অবশ্যই আপনাকে থাকতে হবে। তবে আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এবং শনি এই কলিযুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। 4 যুগে 4টি যুগধর্ম থাকলেও বিশেষ করে কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র দিন রাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা শনিদেব অভিশাপপ্রাপ্ত। এবং শুধু হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও কিন্তু আপনার হয়ে ফল দেওয়ার চেষ্টা করবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি গীতা এবং ভাগবত নিয়ে চলার চেষ্টা করেন, সময় পেলে আপনারা গীতা পাঠ করুন বা ভাগবত একটু পাঠ করার চেষ্টা করুন, যৎকিঞ্চিত করার চেষ্টা করুন, দেখবেন আপনার ভাগ্য অতি অবশ্যই বদলাবে। আজ না বদলালেও একদিন না একদিন আপনার কাছে কিন্তু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবেই, কারণ আপনাদেরও ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে কিন্তু আসতে চলেছে। এখন থেকেই আপনাকে অলরেডি প্রিপেয়ার থাকতে হবে, যাতে শনিদেব আপনাদের উপরে বেশি প্রভাব না বিস্তার করতে পারে। এখন থেকেই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।